আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জাদুর আসর হতে রক্ষা পাওয়ার তদবির সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিকে জাদু আসর করে থাকে, সে আসরগ্রস্ত ব্যক্তি কিভাবে এই জাদুর ক্রিয়া হতে মুক্ত হতে পারবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের বিষয়টি হলো যে জাদুগ্রস্ত ব্যক্তিরা কিভাবে জাদু থেকে রক্ষা পাবে। তো জাদু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বিভিন্ন রকমের জাদু আছে, বিভিন্ন প্রকারের জাদু আছে। এমন কিছু জাদু রয়েছে যেগুলো আপনি নিজেও জানেন না। কিছু ব্যবহার্য জিনিসপত্র রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি জাদুতে আক্রান্ত হয়ে যাবেন, অর্থাৎ নিজে নিজে জাদুতে আক্রান্ত হয়ে যাবেন, এমনও কিছু রয়েছে। আবার তান্ত্রিক জিন রয়েছে, তারা জাদু করে থাকে। কিংবা মানুষ কারোর সাথে আপনার দুশ্মনী রয়েছে, শত্রুতা রয়েছে, সে কোনো তান্ত্রিকের সাহায্যে আপনার জন্য জাদু করে থাকতে পারে। তো জাদুর বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। তো যে প্রকারের জাদুই করা হয়ে থাকুক না কেন, যাকে জাদু করা হয়েছে, আপনারা এখন স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন। এই দোয়াটি পাঠ করে 7 বার পাঠ করে কাগজের মধ্যে লিখবেন। কাগজের মধ্যে লিখে ওই জাদুগ্রস্ত ব্যক্তির গলায় ব্যবহার করবেন বা হাতে ব্যবহার করবেন। আপনারা যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু দোয়া, এই দোয়াগুলো লিখে আপনারা মাদুলিতে, অর্থাৎ লেখার পরে আপনারা আবার 7 বার দম করবেন রোগীর গায়ে, শরীরের মধ্যে দম করবেন এবং কাগজের মধ্যে লিখে, জাফরান কালি দ্বারা লিখতে হবে, জাফরান কালি দ্বারা কাগজের মধ্যে লিখে তাবিজের মধ্যে ভরে গলায় ব্যবহার করবেন। আশা করা যায় এই তদবিরের ফলে জাদু, যত রকমের জাদুই থাকুক না কেন শরীরের মধ্যে, ওই জাদুগুলা, তাসিরগুলা ধ্বংস হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। আপনারা যে দোয়াটি দেখতে পাচ্ছেন, দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিকান মালিকান খালিকান মাখলুকান কাফিয়ান শাফিয়ান ইত্তাদা বিহাক্কি ইয়াবাদহু ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মাহুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা বিহাক্কি আসাফান সালান সালুলা। আমি যদি দোয়াটি আরও একবার পাঠ করে শোনাই আপনাদেরকে, আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিকান মালিকান খালিকান মাখলুকান কাফিয়ান শাফিয়ান ইত্তাদা বিহাক্কি ইয়াবদুহু ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা বিহাক্কি আসাফান সালান সালুলা। এই দোয়াটি আপনারা কাগজের মধ্যে লিখে রোগীকে ব্যবহার করতে দিবেন এবং এই দোয়াটি 7 বার পরে রোগীর শরীরের মধ্যে দম করবেন। সঙ্গে সঙ্গে যে প্রকারের জাদুই হয়ে থাক না কেন, সমস্ত জাদুগুলা খণ্ড বিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা যদি এই তদবিরটি প্রয়োগ করতে পারেন, আমি আশাবাদী, আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এর ফলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।